হ্যাঁ, আলগির লোক কম। এই গ্রামে কি দলাদলি আছে নাকি? হ্যাঁ আছে। যদি না থাকে তাহলে দল না থাকলে কি হিন্দু বলে নাকি তারে? যে গ্রামে দল নাই ও গ্রামে তো হিন্দুই নাই, কারণ দল ছাড়াই জাত চলতে পারে না। বল বাড়ায় না, দল বাড়াবার বেলায় এগুলো খুব পাকা। তাই যাক, ওদিকে আর হাঁটবো না, এমনিতেই মুখ ভালো না, তারে কারে কোনটা বলবো, তাই জন্য ওদিকে যাব না। কারণ যা দেখছি, হ্যাঁ, কত দূর দূর থেকে আসছে, আর এখানকার লোক খুব কম। মাদারীপুর থেকে আসতে পারে, টেকেরহাট থেকে আসতে পারে, নগরকান্দা থেকে আসতে পারে, আপনাদের এই কি বলে গ্রামটা, মেগারকান্দি। এত কি মেগারকান্দি বলল না, মেগারকান্দি ঘরের পাশে, যে হারে আসার কথা তাও আসো নাই। তাই তোমরা যদি পরের কীর্তনে না যাও, তোমাকেও কীর্তনে লোক যাবে কেন? এজন্য যারা নেতা সাজে, নেতাদের 12 গ্রামে জাতি হয়, নাইলে তোমার গ্রামে কেউ যাবে না। কথাটা বুঝছেন তো? এই জন্য নেতা সাজলে ঘরে বসে থাকলে কাজ হবে না। এখন সেই দিন নাই, ওই মোড়লের কথায় সারা গ্রাম চলে না, এখন যার যার সংসারের মাতুব্বর শেষে। এই জন্য মোড়লগিরি বাদ দিয়ে, নেতাগিরি বাদ দিয়ে এখন ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর ভক্ত হতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে হবে, তা না হলে সম্ভব নয়। আগে শুনছি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু এখনের কাক ছড়ালেও খায় না। এটা কিন্তু জেনে রাখবেন, দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য যদি কিছু করতে হয়, অহংকারের আসনে বসে থাকলে কোনো কিছুই করা। যদি কেউ দলাদলি মনোবৃত্ত নিয়ে হিংসার কবলে পড়ে, যদি কেউ ভাবে আজকেও বাড়িতে যাব না, হরিকথা শুনবো না, এটা তার জীবনের ব্যর্থতা। অর্থাৎ তোমাকে ছাড়া ভগবানের কাজ ঠিকই হবে, কিন্তু তুমি ভগবানের নাম থেকে বঞ্চিত হয়ে গেলে এটা আর কোথায় পাবে? কি বাবা, আমি বসে থাকবো উচ্চ আসনে, যে আমি না গেলে, আমি মাতবারে না গেলে ওই কাজ থেকে থাকবে, থেকে থাকবে, ভগবানের কাজ চলে যাবে। কিন্তু তুমি একটা কথা জেনে রাখবে, তুমি না গেলে ভগবানের কাজ হবে, কিন্তু ভগবানের নাম ছাড়া তোমার ভব পার হওয়া হবে না। যদি ভব পার হতে চাও, ধরো ভক্তের পাও, তবে যদি কিছু পাও, না হইলে জন্ম যাবে ফাও ফাও। রাধে রাধে। কি আমার একটু তীক্ষ্ণ কথা একটু কষ্ট লাগছে না তো? তাহলে বুঝবেন, গ্রামে দল করতে পারেন অন্য বিষয় নিয়ে, ধর্ম নিয়ে যে দল করে ওর মতো গাধা আর পৃথিবীতে নেই। আর দলটাও কিন্তু আমরা গাধা হয়েছি, ধর্ম নিয়েই দল করি। দেখুন, ধর্ম নিয়ে আমাদের দল না, মন্দির নিয়ে দল না। ও মন্দির করেছে, ও মন্দিরে যাবো না, আমি মন্দির আর একটা করবো। কিন্তু মন্দির তো দলাদলি করেছি, কিন্তু মন্দিরে সেবা পুজো দেওয়ার মতো লোক একজনও নেই। তো দল করে মন্দির করে লাভ কি হলো? হ্যাঁ, এপারে একটা ওপারে একটা, ওই 14-20 মন্দির না করে, মন্দির যদি একটা থাকে, সবাই যদি ওই মন্দিরে সেবা পূজা করো, ধর্মের কোনো দল হয় না। ধর্ম একটাই, আমি যে সনাতনে জন্মগ্রহণ করেছি, আমার একটাই ধর্ম, আমি সনাতনী। ইহা ছাড়া আর সব কিছু দলমত, এগুলো বামপদ দিয়ে ফেলে দিয়ে একমাত্র আমি সনাতনী, এই ছত্র ছায়ায়। এবং এই বিবেকবান যতদিন পর্যন্ত না হবেন, আপনি যত মালা তিলক ঝোলা টিকি আর যতই চুলদারি রাখেন, কোনো কাজ হবে না। শুদ্ধ ব্রাহ্মণ হবেন, কাজ হবে না। শুদ্ধ ব্রাহ্মণের কোনো জাত থাকে না। জাত থাকে নাকি? হ্যাঁ, এ জাতির ঘুম এত তাড়াতাড়ি ভাঙবে না। এ জাতির ঘুম এত তাড়াতাড়ি ভাঙবে না। এ জাতির ঘুম ভাঙতে বহুত দেরি। বিদ্বান হয়েছে কিন্তু জ্ঞানী হয়নি। এ জাতি বিদ্বান হয়েছে, সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু ভগবত প্রেম অর্জন
করেনি। আর যতদিন পর্যন্ত নিজের স্বধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসতে না জানবে আর এই হিংসাটাকে দূরীভূত না করবে, ততদিন পর্যন্ত এই জাতির অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবে না। কোনোদিনই পাবে না। এই জন্য বলছি, যেখানে হরিকথা হয় নিমন্ত্রণ না দিলেও যাওয়া যায়। আজকে যাত্রা হোক হরিরহাটে, নিমন্ত্রণ কারো দেওয়া লাগবে না, ওই বুড়োগুলোও যাইয়ে বসে থাকবে। কি যাত্রার নিমন্ত্রণ দেওয়া লাগে নাকি? কানে শুনলেই দৌড় মারে। আর হরিকথায় নিমন্ত্রণ না দিলে, আমারে দেয়নি, আমি ওই বংশের মুরব্বী। কি এরকম হিংসা আছে কিনা আমাদের মধ্যে? রাধে রাধে, সত্য কথা বলবেন, এগুলো করি কিনা? এটা কি আমাদের ধর্ম? হ্যাঁ, তাহলে ভাগবত কি? ভাগবত খালি বই পৃষ্ঠ উল্টাবো, সংস্কৃত শ্লোক বলবো, আর এই গ্রামে মানে যত হিংসা নিন্দা অহংকার আছে এইটাকে বেশি করে জাগিয়ে তুলবো। এটা কোনো ধর্ম না, এটা ভাগবত না। ভাগবতীয় কথা হচ্ছে সেটা, যে কথা শ্রবণ করিলে জড় বুদ্ধি নাশ হয়ে, হিংসা অহংকার নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, মানব জীবনের কল্যাণ বয়ে আনে, সেটাকেই ভাগবতীয় কথা বলে। যে কথায় মানব জীবনের কল্যাণ বই আনে না, খালি হরে কৃষ্ণকে করতাল বাজালি কাজ হয় না। যখন যেমন তখন তেমন, যে যুগে যা প্রয়োজন সেই যুগে তাহা প্রয়োগ করতে হবে। যেমন কুকুর রান্নাঘরে গেলে মুগুর ফিকতে হবে, আর ওখানে হরে কৃষ্ণ বললে কুকুর রান্নাঘরে যাওয়া ফেরবে না। তো দুষ্টকে দমন করতে হলে হরি বল বলে কাজ হবে না, ও জায়গায় লাঠি নিয়ে দাঁড়াতে হবে। রাধে রাধে, হরি বল হরি বল। কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? বলবার চাইছিলাম না, না বললেও পারবো না, কারণ আজকে আমার একটা জায়গায় ভালো লাগছে। যদিও জনসংখ্যা কম কিন্তু ভক্ত সংখ্যা ভালো। জনসংখ্যা কম কিন্তু ভক্ত সংখ্যা ভালো। জনসংখ্যা কম, নকুল বিশ্বাস গাইল, উল্লুক আর ভাল্লুকে মিলে দেশ দুনিয়া ছেয়েছে, মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। এই কথাটা আমরা গেয়েছি, আনন্দে আনন্দে নাচছি, কিন্তু এই কথাটা তাৎপর্য বোঝার মতো আমরা অনেকেই বুঝি না। কি বলছে ভাবুক, তার ভাব প্রসঙ্গে কথাটা কি বলছে? মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। তো ভক্ত মানে জনসংখ্যা কম হলে কি হবে? কম হলে কি হবে? ভক্ত সংখ্যা বেশি আছে। অর্থাৎ আমি কিছু এমন ভাগবত প্রেমী লোক দেখছি, এজন্য আমার আজকে খুব ভালো লাগছে। এজন্যই কথাটা দু একটা কথা বলছি। শারীরিক দিকে অসুস্থ, এখন আমার ঢাকাতে ভর্তি হওয়ার কথা, প্লেটলেট কমে গিয়েছে, মাত্র 52,000 আছে। এই অসুস্থ শরীরেও আপনাদের চরণ প্রান্তে ছুটে এসেছি, শুধু বাক্যটা যাতে রক্ষা করতে পারি। আর এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তথাপি আমার জীবন ধন্য, কারণ আমার মৃত্যুকে আমি বরণ করে নিয়েছি, এতে আমার কোনো ভয় নেই। তথাপি আজকে হরিকথা যতটুকু সময় মহাপ্রভু বলায় বলবো, তারপরে বিশ্রাম রাখবো। ওরা আমাকে 10টার কথা বলছে, আরে 10টা তো আমার জীবনের এই শেষ 10টাও হতে পারে। তোমরা আমাকে হরিকথা দিকে নিয়ে গেলা, আর জীবনে হয়তো কারোর সঙ্গে দেখা নাও হতে পারে, না হয় আমার জীবনের আজকের এই হরিকথাটাও শেষ দিন হতে পারে। এই জীবনে আর হয়তো কারোর সাথে নাও দেখা হতে পারে। আবার গৌরহরির ইচ্ছা থাকলে আরো কতজনের সাথে আবার কেন চিনি রেখেও যেতে পারে। তবে আমি মরে যাব তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি যেন ভগবানের নাম ছাড়া না হই এবং ভক্ত সঙ্গ ছাড়া না হই, এই আশীর্বাদটা চাই, আর কোনো কিছু চাই না। নারদ জীবন জিজ্ঞাসা করেছে, তুমি তো ধনীর ভগবান। বলছে না না না, আমি ধনীর ভগবান নই। বলছে তাহলে তোমার পুজোতে কি লাগে তুমি বলো?
তোমাকে পেতে, তোমাকে ভালোবাসতে, তোমার পুজো করতে কি প্রয়োজন হয়? ভগবান কৃষ্ণ বললেন, নারদ, আমাকে ষোড়শ প্রচারে কিছু দিতে হবে না, আমাকে বড় নৈবেদ্য সাজিয়ে পুজো দিতে হবে না। বৃক্ষ দেখেছো না, তুলসী বৃক্ষ? হ্যাঁ দেখেছি। ওই তুলসী বৃক্ষ থেকে দুটো পাতা চয়ন করে যদি কোনো শুদ্ধ ভক্ত দুটো তুলসী পাতা একমাত্র আমার চরণে অর্পণ করে দেয়, ওই দুটো তুলসী পাতার বিনিময়ে আমি চিরতরে ওই ভক্তের হয়ে যাই এই বিশ্ব জগৎ। নারদ বললেন, ভগবান, নারদ মনে মনে চিন্তা করলেন, দেখি তুমি কত বড় দয়াল, তোমার ভক্তের জন্য কত বড় দয়ার দরজা তুমি খুলে দিয়ে বসে আছো। তুমি না দয়াল? তোমার ভক্তের জন্য তোমার দরজাটা, দয়ার দরজাটা কতটা খুলে বসে আছো। নারদ বলছি, ভগবান, ও গোবিন্দ, যদি মনে করো যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, যদি তুলসীর বৃক্ষের পাতাটা পড়ে যায়, তাহলে কি কোনোদিন তোমার ভক্ত তোমাকে পাবে না? আমার গোবিন্দ বলছে, নারদ, যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, তবে আমার ভক্ত পাবে গঙ্গা যমুনায় জল। দেখেছ না, ওই গঙ্গা কিংবা যমুনা থেকে এক কুণ্ড জল এনে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যদি কেউ আমার চরণে অর্পণ করিতে পারে, আমি যে চিরদিনের তরে তার হয়ে যাই, হয়ে যা। নারদ যদি এক কুণ্ড জল দেয়, ভগবান এত নৈবেদ্য সাজাতে হয় না, ভগবানের প্রেম ভালোবাসা পেতে হলে শুধু দুটো রাস্তা, একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা। যদি ভালোবাসা না থাকে রে, ভালোবাসা বিহীন যত পূজা পাল যাগ যজ্ঞ যাহা কিছু করা হয়, যে বস্তুতে প্রেম শূন্য থাকে, ওই প্রেম শূন্য বস্তু দিয়ে কোনোদিন ভগবানের সেবা হয় না, কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আমাকে যদি এক কুণ্ড জল দেয়, তাহাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ বললেন, গোবিন্দ, যদি কোনো গঙ্গা যমুনার, সমস্ত গঙ্গা যমুনার জল যদি শুকিয়ে যায়, যদি সমস্ত গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, তবে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? আমার গোবিন্দ বললেন, নারদ, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা জানি তুমি তা জানো না। যদি সমস্ত বৃক্ষের তুলসী পাতা ঝরে যায়, যদি পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনা নদ নদী শুকিয়ে যায়, কিন্তু জানো, আমার শুদ্ধ ভক্তকে গঙ্গা যমুনা
নয়ন দিয়ে দিয়েছি। আমার ভক্তের গঙ্গা যমুনা দুটি নয়নের জল কোনোদিন শুকায় না। হরিব আমার ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তারা কি করে জানো না রূপ? তারা যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমার ভক্তের দুটি নয়ন গঙ্গার জল আর মন তুলসী, এ দুটি বস্তু কোনোদিন শুকায় না। তারা কি করে জানো না রো? ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তারা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। ওরে গোবিন্দ আমি তোমার, ওরে হলেম বলে ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। হা গোবিন্দ আমি তোমার হলেম বলি, তোমার হলে বলে গৌর হে তারা কৃষ্ণ বলি, তারা কৃষ্ণ বলে জগতে কেঁদে বেড়ায়। কেঁদে বেড়ায়। গোবিন্দ আমি ওরে হলেম বলি, হলাম বলে তারা কৃষ্ণ বলি, তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ওরে জগতে দুঃখে কিনিবা, ওরে তারা সুখে থাকে। ওরে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তারা সুখে কিবা তারা দুঃখে থাকে। তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। তারা দুঃখে কিবা এই জগতে সুখে থাকে।
তারা কৃষ্ণ বলে তারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কেঁদে বেড়ায়। এ বিশ্ব জগতে যারা চিরতরে ভগবানকে ভালোবাসতে পেরেছি, যারা একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, এ বিশ্ব জগতে তাদের সব চলে গেলেও একটা জিনিস যায় না, সব চলে যায়। ভগবান তাদের কাছ থেকে সব কেড়ে নেয়। যারা ভগবানকে ভালোবাসতে জানে না, তাদের কাছ থেকে একে একে সব কেড়ে নেয়। শুদ্ধ ভক্তের কাছ থেকে সব কেড়ে নেয়। অহংকার, অভিমান, ক্রোধ, ভয়, দেশ, হিংসা, নিন্দা সব ভগবান কেড়ে নিয়ে যায়। ভালো মন্দ, রূপ, ঔষাজ্য, ধন, পরিজন সব ভগবান তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, কিন্তু তাদের চোখের জল কখনো ভগবান কেড়ে নেয় না। সব কেড়ে নিলেও চোখের জল কখনো কেড়ে নেয় না। কোন ধনাঢ্য ব্যক্তি ভগবানকে পায়নি। ধন জন পরিজন ছেড়ে, রাজা তার রাজ সিংহাসন ছেড়ে, অভিমানের আসন ছেড়ে যখন কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেরিয়েছে, সেই একমাত্র ভগবানের কৃপা পেয়েছে। তাছাড়া কোনো রাজা পায়নি, কোনো জমিদার পায়নি। এটাই হচ্ছে একমাত্র ভক্তির পথ। আকুলতার বেকুলতা, আকুলতা বেকুলতা না হলে কোনোদিন পাওয়া যায় না। আকুলতা বেকুলতা কেমন? আমাদের ধর্মের কথা বলেছি, আমার মুসলমান বাবারা এসেছে, ওনাদের একটু নিদর্শনটা দিচ্ছি। আকুলতা বেকুলতা কাকে বলে? ওয়াসকরণী পাগলা নবীকে ভালোবাসার পরিপাকে কতটা, তাকে জীবনে কোনোদিন দেখেনি, শুধু তার নামটাই শুনেছে। তাকে জীবনে কোনোদিন দেখেনি। নবীকে না দেখে, দয়াল দিনের নবীকে না দেখে তার ভালোবাসায়, তার প্রেমে মশগুল হয়ে গেলেন। সে শুধু কানে শুনতে পেয়েছে নবীর একটা দন্ত ভেঙে গেছে। সেই ইচ্ছাকৃত 32খানা দাঁত, কোন দাঁতটা না কোন দাঁতটা আমার নবী ভেঙেছে, এই দাঁত ভাঙায় কতটা ব্যথা লেগেছে, এই অনুভূতির জগতে নিজের দাঁতটা ভেঙে ফেললেন। একটা নয়, 32খানা দাঁত সম্পূর্ণ ভেঙে দিলেন, নিচে পাথর দিয়ে ঠোকাতে ঠোকাতে। আচ্ছা বলুন দেখি, নবী বিদায় হওয়ার আগে গায়ের জুব্বাটা খুলে বললেন, ইয়ামান শহরে আমার যে একজন ব্যক্তি আছে, এক পাগল আছে, এই জুব্বাটা তার গায়ে দিও। সমস্ত সাহেবারা চিন্তা করলেন, ভেবেছিলেন বোধহয় আমাকে দেবে, ও ভাবছে আমাকে দেবে, হজরত আলী ভাবছে আমাকে দেবে। তাই হজরত আলীর বিন্দুমাত্র একটু অহংকার জন্মল যে আমি নবীর সাহেবা, আমি নবীর জামাই, এক সময় ভাই, তাহলে তিনটা সম্পর্ক আমার সাথে, তাই আমাকে না দিয়ে আর কারে কে দেবে, কাকে পাবে? তো নবী এটা বুঝতে পেরে পাঠিয়ে দিলেন, যা ওই পাগলকে দিয়ে আসো। পাগলের কাছে নিয়ে যাওয়ার পরে যখন জুব্বাটা দিলেন, পাগলের জন্য পাঠালেন। তো এই কথাটা বুঝবার নিমিত্তে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি, তোমার জন্য নবী যেটা পাঠালেন কেন পাঠালেন? তাই ওয়াসকরণী পাগলা জিজ্ঞাসা করছে, আপনি কে? বলছে আমি নবীর জামাই, আমি হজরত আলী। বলছে বিশ্বাস হয় না যে আপনি নবীর জামাই আর আপনি সাহেবা। বলছে কেন? বলছে আপনার গাল ভরা দাঁত দেখছি। আপনি যদি তাকে এত ভালোবাসবেন, তার জুব্বাটার প্রতি যদি এত লোভ থাকবে, দেখেন আমি আমার নবীকে ভালোবেসে যেদিন শুনেছি যে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে ইহুদির যুদ্ধে গিয়ে, আমি সেদিন হতে পাথর দিয়ে ঠুকাতে ঠুকাতে আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছি। কি বাবা, ভাঙেনি? তাহলে
এই যে ভালোবাসা, এই যে আকুলতা বেকুলতা, আমার বলতে কিছু নেই, আমি একমাত্র তোমাকে ভালোবাসবো, এই ভালোবাসাটা যতদিন পর্যন্ত না আসে, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত সৃষ্টিকর্তাকে ভালোবাসা যায় না। যতদিন পর্যন্ত রূপের গৌরব থাকে, অহংকার থাকে, যতদিন পর্যন্ত অহংকার থাকে, এগুলো যায় না। আজকে আমাদের সমাজে আমি ইউটিউবের মধ্যে একটা জিনিস দেখলাম, আমার খুব ভাবতে অবাক লাগলো। হায় রে দুনিয়া, কি বলবো, ধর্মের কথা কি বলবো, কোথায় ধর্ম রূপ নিয়েছে। ইউটিউবে দেখলাম একজন মাওলানা বাবা, জানি না সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন জায়গায় পড়েছে আমি জানি না, তিনি ইউটিউবে এসে বলতেছে ধর্ষণ করার চেয়েও মূর্তি দেখা তো যাবেই না, এবং মূর্তি ভাঙতে হবে। এবং আমি বুঝতে পারলাম না তিনি কোন হাদিসখানা পড়েছেন, আর হাদিসে বললেন তুমি ধর্ম পালন করো কিন্তু অন্যের ধর্মকে আঘাত দিও না। কি বাবা, এটাই তো? অন্য ধর্মকে কটাক্তি করা যাবে? অন্য ধর্মকে আঘাত দেওয়া যাবে? একজন মানুষকে কি নিন্দা করা যাবে, ঘৃণা করা যাবে? তুমি অন্যের ধর্মকে, নবী তিনি অপরকে এক বুড়ি কাটা দিতেন, সেই বুড়ি প্রতিদিন নবীজি খান দিয়ে যেতেন, সেখানে কাটা দিতেন, কাটা ফুটতো নবীর পায়ে, আর বুড়ি হাসতেন। সেই বুড়ি একদিন জ্বর হলেন, নবী তাকে দেখতে গেলেন। আমি বুঝতেছি না যারা এ কথাগুলো বলছেন, যারা এই মতবাদ ছড়াচ্ছেন, এরা কি নবীর ধর্ম পালন করে কিনা আমার সন্দেহ আছে। এরা নবীকে তো মানেই না, ইসলামকেও মানে না, এরা ইসলামেরও শত্রু, সারা পৃথিবীর শত্রু। এরা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আর কিছু সরাচ্ছে না। এরা মানুষকে একমাত্র এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিতে চায় ধর্মের নামে, যেটা মানুষে মানুষে হানাহানি ছাড়ার, রক্তপাত ছাড়ার কিছু হবে না। তবে সাবধান, এইগুলো থেকে সাবধান থাকতে হবে প্রত্যেকটা হিন্দু মুসলমানকে। আমি গোপীনাথ কোনো ধর্মকে ছোট করে কথা বলি না, আমি কোনো রাজনীতিবিদকে, কোনো রাজার কোনো দল করি না, আমি কোনো দলের নয়। তবে আমি সত্য যেটা, এই সত্যটাকে প্রকাশ করার নিমিত্তে যতদিন বেঁচে আছি বলে যাব, আর সত্যই আমার ধর্ম। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরে বুঝবো, যার সত্য নাই, যে মানুষকে ভালোবাসতে পারে না, তার কোনো ধর্ম হতে পারে না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা আপনারা? আবার কি মিথ্যা বলছে নাকি বাবা? যারা আমার মুসলমান বাবারা বসে আছেন, কি মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব, এটা কি ধর্ম? এটা কোনো ধর্ম নয়। তাহলে আজকে যারা আমাদের এই যে সনাতন ধর্মের মধ্যে, একটা সচেতনমূলক কথা বলে যাচ্ছি। আপনারা জানেন আমার কথাটা কোথায়, আমি প্রত্যেকটা জাতিকে, আমার কোনো জাতপাত নাই, আমার জাত একটা, যে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসবে, যার আচরণ ভালো হবে, যে মানুষে মানুষে হিংসা ভুলে যাবে, আমি সেই জাতকে শ্রদ্ধা করি। আর যে জাতের মধ্যে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ ছড়াবে, আমি তাকে ঘৃণা করি। কুকুরকে প্রণাম করি, তবু তাকে প্রণাম করি না। সে কথাটা কোথায়? ভাঙা থানার মতো পাঠ করতে ইচ্ছা নেই, তারপরেও এবার আমার পাগলটা বলেছে, অনেক অনুরোধের পরে আসছে। দুঃখ যন্ত্রণা, এই জাতির ঘুম কবে ভাঙবে? এই জাতি শিক্ষিত হলো কিন্তু নিজের শাস্ত্র গ্রন্থ দেখলেন না। এই জাতি এখনো নিষ্পেষিত, মার খাচ্ছে, তারপরেও বলছে সুখে আছে। কি করে? একটা কথা বলেছিলাম, একাদশীর দিন শ্রাদ্ধ পড়েছে, দুরকম শাস্ত্র। এই আজকেও একটা ফোন এসেছে, সেখানে বলেছেন যে সধবার রমণী একাদশী করিতে পারিবে না। কথাটা খেয়াল রাখবেন, সধবার রমণী একাদশী করিতে পারবে না। কিন্তু পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করেছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে 8 থেকে 80 বৎসর পর্যন্ত
প্রত্যেকটা মনুষ্য জাতির একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। সে যে মত পথ হোক, এটা আমার দেখার দরকার নেই। যে মত পথ হোক, বাধ্যতামূলক একাদশী করিতে হবে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু টুটকা পণ্ডিত বেরিয়ে ওদের মন কল্পিত কিছু কথা বলে বেড়ান। মন কল্পিত কি? যখন সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে, যখন ব্রিটিশের পিরিয়ডে, ব্রিটিশেরও আগে, তখন এই সনাতন ধর্মের শাস্ত্রকে বিকৃত করা হয়। মধ্যযুগে এই শাস্ত্রকে বিকৃত করা হয় কি করে? কিছু অন্যায় কর্ম, যারা জোচ্চোর ছিল, যারা শাসক ছিল, তারা নিজেদের মত করে নিজেদের সুবিধা ভোগের জন্য কিছু কথা ওই শাস্ত্রের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। সেইটাকে আজ এরা প্রথা অনুপাতে ব্যবহার করছেন। তাহলে আত্মা যখন থাকে, একটা কথা যারা আছেন, আত্মা যখন থাকে, আত্মার কি কোনো নারী পুরুষ ভাগ আছে নাকি? আরে বাবা সুব্রত বাবা, তোমরা তো লেখাপড়া করেছো, আত্মার কোনো নারী পুরুষ ভাগ আছে নাকি? ধর্মটা কি আত্মার না দেহের? আরে ধর্ম কিসের? আত্মার না দেহের? যদি বলেন দেহের, দেহ নিয়ে আপনি যাবার পারবেন? দেহটা তো এই জগতেই থেকে যায়। তাহলে যায় কে? আত্মা। একটা মানুষের দেহ কয়টা? দুটো, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। কয়টা দেহ? দুটো দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। তো স্থূল দেহটার জন্য ভোগ্য বিষয়বস্তু ভোগ করা হয়, আর সূক্ষ্ম দেহটার জন্য একমাত্র হরিনাম আশ্রয় করতে হয়। যদি শুদ্ধ আত্মাটাকে যদি পরিশুদ্ধ এবং তাকে শক্তিমান করতে হয়, তাকে যদি বল বৃদ্ধি করতে হয়, তাহলে হরিনাম করতে হবে। যেমন ইসলাম ধর্মে বললেন তোমার দেহের জন্য খাদ্য প্রয়োজন, আর যদি তোমার কলব চিন্তা করতে চাও, কলবকে যদি দিল হুজুরি করতে চাও, তাহলে তোমার জিকির করতে হবে, আল্লাহর নামে দেওয়ানা হয়ে যেতে হবে। তুমি যতদিন পর্যন্ত জিকির না করবে, কলবে কলবে যতদিন পর্যন্ত জিকির না উঠবে, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আর আমার সনাতন বললেন কি, যদি এই পরমাত্মা রূপকে তুমি না চিনতে পারো, তাহলে তোমার কোনোদিন পরমাত্মা কি আর জীবাত্মা কি, ভূতাত্মা কি, এই আত্মা রামেশ্বর কি, আত্মা কি, এই সম্বন্ধে যতদিন পর্যন্ত তুমি অবগত না হতে পারবে, ততদিন পর্যন্ত তোমার আসা যাওয়াই সার হইবে, তোমার ভজন হবে না। তাহলে এই মূর্খের দল কি বললেন? এরা বলছে সাধু বা রমণী একাদশী করিতে পারবে না। এবার বৈশাখ মাসে এক গ্রুপে প্রচার করেছে, কি করেছে? সাধু বা রমণীরা তুলসী গাছে জল দিতে পারবে না। কি করেছে কিনা? এই মূর্খদের কথা শুনে রসাতলে যাওয়ার চেষ্টা করা যাবে না। এগুলো কি জানেন? সুবিধাবাদী। কারণ ব্রাহ্মণ্যবাদ ছড়াবার সেই আশঙ্কা এখনো রয়ে গেছে। ওরা এখনো পূর্বের সেই রেশ কাটাতে পারেনি। ওরা যেমন বলতেন যে ব্রাহ্মণ ছাড়া যেমন নারায়ণ শিলা জলদান করা যাবে না, পূজা করা যাবে না, এই বোকামির দিন শেষ। সেই পূর্বের দিন শেষ, গোরামির দিন শেষ। এখন মাত্র আছে ভক্তির দেশ। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তা আমার একটা কথা ছিল, একাদশীর দিন যখন শ্রাদ্ধ পড়েছে, একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা রং কথা হয়েছে। আমার রং বলিনি, কথাটা সত্য, বুঝায় ভুল। একাদশীর দিনে শ্রাদ্ধ করা আমাদের মহাপ্রভুর নির্দেশ, নিষিদ্ধ, বৈষ্ণবীয় ধারায় নিষিদ্ধ, স্বরগোস্বামীর সিদ্ধান্তবাদ। আপনারা কি স্বরগোস্বামীকে মানেন কিনা? রাধে রাধে। কারা কারা মানেন হাত তুলেন তো। স্বরগোস্বামীকে কারা কারা মানেন তারা হাত তুলবেন, যারা মানেন না তাদের হাত তুলতে হবে না। আচ্ছা, অনেকেই ভয়তে হাত তোলেন নাই, কোনটা বলে বিপদে পড়ে যাব। কিন্তু তা না, হাত তুলতে হবে যদি না মানেন। স্বরগোস্বামীজিকে মানে না, এই কলির যুগে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, অত মনুষ্যের মধ্যেই গণ্য না। যদি স্বরগোস্বামীকে মানেন, তাহলে গোপাল ভট্ট গোস্বামী তেনার বিরচিত গ্রন্থ, সেটা হচ্ছে হরিভক্তি বিলাস।
এই হরিভক্তি বিলাসে সিদ্ধান্তবাদ একাদশীতে কখনো শ্রাদ্ধ করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? বলবো না বলবো না? হ্যাঁ, এই কথাটা বলবো না বলবো না? মায়েরা কি বলেন? না, শেখা লাগবে না। কয়েকজনের মুখ একেবারে শুকিয়ে গেছে, বুঝতে পারছি, মুখ শুকিয়ে গেছে। বাবে যদি আবার একাদশী দিন জম্বের খাওয়া এতগুলো করে খাই, তো যদি গোসাইয়ের কথা শুনে খাওয়া বন্ধ হয়, এই জন্য মুখটা শুকিয়ে গেছে। আরে দেখলেও টের পায়, কারণ ওগুলো একাদশী করার দলে না। আবার এক গ্রুপ বলে যে আমার গুরুদেব বলছে একাদশী করা যাবে না। এই যে বলছে যে একাদশী করা যাবে না, ও তো গুরুর মতই না। যদি কোনো গুরু বলে একাদশী করা লাগবে না তোর, তাহলে ও গুরুর মতই না। একমাত্র একাদশী লাগবে না পুরীর জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের। তো জগন্নাথকে সাক্ষাৎ ভগবান, তো ভগবানের এবার একাদশীর প্রয়োজন আছে নাকি বাবা? কি ভগবানের একাদশী লাগে? লাগে না। ওইটা ধরে আমাদের একাদশী লাগবে না। তোমার জড়ভৌতিক দেহ, তোমার জন্য একাদশী বাধ্যতামূলক। 8 হইতে 80 বছর পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হবে, এটা শাস্ত্রীয় নির্দেশনা। তো সেই কথাটা বলতে গিয়ে আমি বলছি, যজাইনে বাহন আর শ্মশাইনে দানব এই দুইটি সমান। কারণ এই শ্মশানের দানব যেমন যারে পায়, বুড়ি চুরি পায় না তারে ধরে, আর একাদশী দ্বাদশী কোনো কিছু মানে না, যাজনীয় ক্রিয়া যারা করে। এই কথা বলায় ভাঙার থেকে এই আমার বাবাও জানে, মানবেন্দ্রও জানে, কিন্তু আমি কথাটা বলি, একটা কথা না বলে পারছি না। আমাকে অপমান করার জন্য ভাঙা বাজারের মধ্যে, ভাঙা টাউনের সমস্ত ব্রাহ্মণ এক হয়ে আমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, সেদিন আমি নামও বলে দিতে পারি, এরাও ওখানে সেদিন ছিল। কিন্তু এই জাতি একটাও বুঝিল না, ওরা গোপনে, মানে আমাকে আগে না ডেকে, তা আমি বলছিলাম সমাজে বসুন, তারপরে বসেনি। কিন্তু তারা ওখানে আমাকে অপমান, আমাকে মারার জন্য পর্যন্ত ব্যস্ত হয়ে গেলেন। আজকে নাম বলে দেব, কারণ আর বেশি দিন আপনাদের মাঝে হয়তো থাকতে পারবো না। আমার শারীরিক অবস্থাও ভালো না, আর দেশের অবস্থাও ভালো না, কবে কখন কোন দিন চলে যাই বলতে পারি না। কিন্তু বলে দেই, এই যে রাক্ষসগুলোকে একটু চিনে নিতে হবে, এই ধর্মবিদ্বেষীগুলোকে চিনে নিতে হবে, এরা এই সনাতনের পয়জনগুলোকে চিনে নিতে হবে। এরা আমার ধর্মের এবং জাতির কত ক্ষতি করেছে, এগুলোকে চিনে চিনে, মুখ চিনে চিনে রাখতে হবে। এটা যন্ত্রণাদায়ক কথা। এ কথাটা বলায় যদি আমাকে অ্যাটাক করার জন্য ভাঙা বাজারের উপরে সুবোধ পণ্ডিতের ঘরে সুবোধ পণ্ডিতকে ডেকে আমাকে অপমান করার জন্য এরা ব্যস্ত হয়েছিল। আমার অন্য কাউকে ডাকবে না, অন্য কাউকে না, শুধু আমাকে। এই কারণগুলো করেছিল এই ভাঙা থানার সম্পূর্ণ ব্রাহ্মণ সম্প্রদায়। এজন্য এই ব্রাহ্মণ সম্প্রদায় একসময় আমাদের এই সনাতন ধর্মের ক্ষতিকারক মূল প্রয়োজন। এই রাক্ষসের গ্রুপগুলো বলেই যাব, আর তাতে আমার ভাগ্যে যা হবে হবে। কারণ যত বাধা দেবে তত মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে যাবে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি শুধু জাননি যারা সত্যিকার অর্থে ব্রাহ্মণ হয়েছে। কারণ প্রকৃত ব্রাহ্মণকে আমি প্রণাম করি, আমি তার দাস হয়ে থাকতে চাই, যাদের মধ্যে জাতি হিংসা নাই, যাদের মধ্যে কোনো বর্ণ হিংসা নাই, যারা কোনো মানুষে মানুষে ভেদাভেদ না ছড়ায়। আমি এই ব্রাহ্মণকে সত্য প্রণতি জ্ঞাপন করি, তাদের চরণের দাস হয়ে থাকতে চাই। কিন্তু যারা আমাদের মধ্যে বর্ণবাদ ছড়াতে চাবে, যারা বর্ণবাদে নিয়ে হিংসা নিন্দা করে মানুষকে চুষে খাওয়ার একটা কল করবে, তাদেরকে কোনোদিন আমি মেনে নেব না। এবং আমি নয়, আমার অনুসারী যারা আছে তারাও কোনোদিন মেনে নেবে না। কি আপনারা কি একমত না দুই মত? রাধে রাধে। আপনারা সনাতনী নয়? তাহলে কি বর্ণবাদ চান? বর্ণবাদ চান? আরে সূচনা করে দিয়ে যায়, একদিন কাজ হবে। একেবারে কিছু বলবো না, আজকে বলবো না, কালকে বলবো না, তাহলে আর কেউ বলবে না। এই বাংলাদেশে পাঠক আছে কিন্তু বলে না কেউ।
আমার চেয়ে জ্ঞানীজন আছে, আমার চেয়ে শাস্ত্রজ্ঞ আছে, কিন্তু কেউ কাউকে বলতে চায় না, অন্যায় করে যাবে। অন্যায় যে করে আর যে সহে, দুইজনেই সমান অপরাধী। কি অপরাধী না বাবা? দুজন তো সমান। তাহলে আমার ধর্মে, আমার ধর্ম একটা, তার নাম কি? সনাতন। তাহলে সনাতনে কোনো বিভেদ থাকবে না, এক পিতা এক ধর্ম, সেই ধর্মে কোনো জাতাজাতির কল থাকবে না। আমরা ওটা মানি না। আমি মানি তাকে, যদি সাধন করে কেউ উন্নত হতে পারে, সে যে কুলের ছেলে হোক, তাকে ব্রহ্মতত্ত্ব জ্ঞান যিনি উপলব্ধি করিয়াছেন, তাকে প্রণাম করা কোনো বাধা নেই। তাই যাক, আর দীর্ঘাই করব না। কত বাজে বাবা? আমার শারীরিক দিক থেকে যদিও কথা বলি, কিন্তু আমার একটু শরীরটা নরম হয়ে আসছে। আমার গিয়ে আবার এখন হসপিটালে একটু ঢুকতে হবে। তাই কৃপা করে আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, যারা যেখান থেকে এসেছেন, শুদ্ধ চিত্তটা, নিরামিষ খেলেও হবে না। যদি নিরামিষ ভোজী হলেন, কিন্তু শুদ্ধ চিত্ত যদি না হয়, তাহলে মানব জীবনের পরিপূর্ণতা আসবে না। আর আপনার নিজ ধর্মকে ভালোবাসার জন্য প্রেমের দুয়ার খুলে দিন। স্বধর্মকে ভালোবাসতে শিখুন। নিজের স্বধর্মটাকে ভালো না বাসতে পারলে কিন্তু হবে না। আমি তাকেই ভালোবাসি যে যে ধর্মে জন্মগ্রহণ করছে, তার সেই নিজ ধর্মটাকে যে সঠিকভাবে প্রতিপালন করতে পারে। আমি তোমার হই না, মীরাবাই এমনভাবে ভজন করেছে, ভগবান তার হয়ে গেছে। তাই এই ভগবানকে পেতে হলে আমরা প্রতিটা জীব, আমরা ভগবানকে সবাই চাই। আচ্ছা, ভগবানকে চাই না কি বলুন তো? কি আমরা ভগবানকে চাই না? না স্বর্গে যেতে চান? কোনটা? কে স্বর্গে যেতে চান? অবশ্যই। স্বর্গের আশাই তো আপনারা সমস্ত কিছু করি নাকি? কি বয়স্ক বাবার আজকে সাধুর একটু পিছনে পিছনে বসছে, নগরকান্দার সাধুরা পিছনে পড়ে গেছে। হ্যাঁ, নগরকান্দার সাধুরা এরকম পিছনে বসলে হবে না, সামনে বসতে হবে। কথার দু একটা হ্যাঁ না বলতে হবে, সব খালি শুনলে হবে না। আমরা সকলেই সুখের আশায় ভজন করি, পুণ্যের লাভে পুজো করি, স্বর্গে যাওয়ার আশায় বাবা মার শ্রাদ্ধ করি। পুত্র মা বাবাকে শ্রাদ্ধে স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে গেলেও ভগবানকে পাওয়া যায় না। স্বর্গে কিন্তু ভগবান থাকেন। স্বর্গে শুধু সুখ ভোগ করা যায়, কিন্তু ভগবত প্রাপ্তি হওয়া যায় না। এ কথাটা এতকাল আমরা ভজন করছি, সবাই স্বর্গের আশায়। যার যার পিতামাতা মারা গেলে বলিস সে যেন স্বর্গবাসী হয়, এটা মূর্খের কথা। যারা সনাতন ধর্মে মূর্খ, স্বল্পবুদ্ধি সমাপন্ন ব্যক্তি, যারা কৃষ্ণ তত্ত্ব অবগত হয়নি, ভগবত প্রেম যাদের মধ্যে জাগ্রত হয়নি, তারাই একমাত্র বলে ও যেন স্বর্গবাসী হয়। এটা কোনো জ্ঞানীবানের কথা নয়, কোনো ভক্তের কথা নয়, কোনো বিদগ্ধজনের কথা নয়, কোনো পণ্ডিতের কথা নয়, এগুলো মূর্খের কথা। কারণ মূর্খ শুধু সুখ পেলেই পরিতৃপ্তি। যেমন গাধা দুটো খাবার পেলেই তার পরিতৃপ্তি, তাকে সারাদিন পরিশ্রম করানো হোক না কেন, যদি সে খাবার পায় তাহলে সমস্ত সারাদিনের পরিশ্রম সে ভুলে যায়। এই মানব জাতি যখন একটু সুখ পায়, তখনই তার পূর্বের স্মৃতি ভুলে যায়। অমৃতস্য পুত্রয়া, আমরা অমৃত ধামে থেকে এসেছি, সেই অমৃত ধামে ফিরে যেতে হবে। সেই পরম পিতার কাছ থেকে এসেছি, পরম পিতার কাছে আমার যেতে হবে। এই কথাটাই জগতে যে ভুলে গিয়ে শুধু একটু সুখের জন্য ভজন করে, কিন্তু ভগবানের চরণ পাবার নিমিত্তে নয়। আমাদের মহাজনগতস্য পন্থা মহাজন বললেন, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ
সুখ দিতে নাহি কোনো জন। নাহি কোনো তাহলে যে ব্যক্তি সুখদাতা, আমরা সুখ খুঁজছি কিন্তু সুখদাতাকে খুঁজছি না। কি খুঁজছি? আমরা সুখ খুঁজি কিন্তু সুখটা যিনি দিচ্ছেন তাকে কি খুঁজছি? রাধে রাধে। মাঝে মাঝে কিন্তু কথাটা বলতে হবে। আমরা সুখ খুঁজছি, সুখ কেনা চাই কি বাবা? সুখ চান না আপনারা, না দুঃখ চান? একজন ব্যক্তি দুঃখ চান কেউ আছে না, কিন্তু আমরা সুখ চাই কিন্তু সুখটা যিনি দান করেন তাকে চাই কতজন? ভাগবতীয় কথাটা কিন্তু এখানে তাৎপর্যটা এখানে। জগতে জীবের ভবপারের ভেলা স্বরূপে হরিকথা, কিন্তু হৃদয় দিয়ে যদি ধারণ না করা যায় তাহলে এই হরিকথা এসে কোনো লাভ নেই। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই সুখকে পাওয়ার জন্য আমরা যে ভজন করি, যাগযজ্ঞ পূজা আদি ব্রত উপভোগ করছি, এগুলোতে কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। যেমন এখানে যে দাতা আছে, আপনি শুধু দান গ্রহণ করেছেন কিন্তু দাতার সাথে আপনার যদি সম্বন্ধ স্থাপন না হয়, তার সাথে যদি সুসম্পর্ক না হয়, তার সাথে যদি ভাব বিনিময় না হয়, আপনার জীবনে ওই একদিনই সুখ পাবেন। ওই দানটা একদিন পাবেন, একদিন উপলব্ধি করতে পারবেন। আর যদি দাতার সাথে আপনার সুসম্পর্ক থাকে, যদি কোনো চেয়ারম্যানের সাথে কোনো মেম্বারের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকে, গভর্নমেন্ট যাহা কিছু আপনার ইউনিয়ন পরিষদে আসবে, যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে কিছু না কিছু সেই ব্যক্তি পাবে না? পাবে কি না? আর যদি তার সাথে কোনো সম্পর্ক না আসে, ওই একবার যখন বন্যা আসবে, ওই বন্যার সময় ত্রাণ সামগ্রী ওই 10 কিলো চাল পাবেন, আর সারা বছরে কিছু পাবেন না। তাহলে সম্বন্ধ, সনাতন ধর্মের নিদর্শনটা কি? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে, আপনি যদি ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন তাহলে আপনার চিরসুখ। যে সুখ ভক্তের হৃদয় একবার উদয় হলে, উদয় হলে এই জগতের মাঝে সে সুখ কোনোদিন হারিয়ে যায় না, যায় না। সে সুখ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না, পারে না। বিশ্ব জগতে বাবা ধনের সুখ, জনের সুখ, অর্থের সুখ, রূপের সুখ কেউ না কেউ কেড়ে নিতে পারে। ব্যাধি হলে এই সৌন্দর্য হারিয়ে যায়। ঘরে ধন থাকলে সে ধনটা চোরে কেড়ে নিয়ে যেতে পারে। যদি আমি জনের সুখ, আমার 5টা পুত্র এমন বড়াই করি, এই গর্ব করি, তার সুখ উপলব্ধি করতে চাই, এমন একদিন এসে যেতে পারে ঈশ্বর যদি আমার প্রতি বিমুখ হয়ে যায়, আমার 5 পুত্রই আমার সম্মুখে চলে যেতে পারে। পারে না বাবা? তাহলে এ সুখটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হ্যাঁ, কথা বলেন না কেন? কি ভয় পান? মাঝে মাঝে কথা বলতে হবে, আন কথা না বলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই বাংলাদেশে এই দুরাচারী আছি যে কথা শুনছেন কি না এটা আমি জিজ্ঞাসা করি, না হলে আমার এই 2 ঘন্টা বকবকানি কোনো লাভ নেই। কথাটা আপনি শ্রবণ করছেন কি না, তাই
যদি শ্রবণ না করে থাকেন তাহলে অযথা ঘুম কামাই করে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ধর্মটা যদি আপনি হৃদয় দিয়ে ধারণ না করেন, ধর্মটাকে যদি হৃদয় দিয়ে প্রতিপালন না করেন, এই মালা তিলক, এই চুল রাখা, দাড়ি রাখা, এতে আপনার কোনো কাজ হবে না যদি হৃদয় দিয়ে শুদ্ধ চিত্তে ধর্মটাকে হৃদয়ে ধারণ না করতে পারেন। বলো না গো রাধে রাধে। তাহলে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। কেন? আপনি যদি ফুটবল খেলেন শরীরের ব্যায়াম হবে, শারীরিক দিকে আপনার সুস্থতা আসবে। আর যদি আপনি ধর্ম হৃদয় দিয়ে করতে পারেন তাহলে আপনার মনের প্রশান্তি আসবে, চঞ্চল মন শান্ত হবে, অশান্ত চিত্ত প্রশান্ত হবে, আপনার জীবনের আত্মা পরিশোধিত হয়ে ওই আত্মার দ্বারা ভগবত ধাম প্রাপ্তি হবে। হরি বল হরি বল। এখন কোনটা করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর ভাগবত আসলে কলার চারা গাড়তে হলে ছোট ছোটটা দিতে হয়, বড়টা দিলে ভগবান তাড়াতাড়ি আসবে না, ভক্তকে মুখ দেখা যায় না। আমার চেয়ে বড় বড় চারা দিয়ে দিছে। আর প্রথম একটা কথা বলি, কথা একজন বললে যদি না শোনেন তাদের কাছে কথা বলা যায় না। মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেঁথে আনেন, এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে। এজন্যই আমাদের বিপদ, একজন কথা বললে কেউ আমরা মানতে চাই না। আমি বলছি, যাও তো ওইটা কি, আরে ওইখানে দেখো তো কি কথা বলো খালি বাবা, ওইটা দেখো। বললাম যে মালাটা সরিয়ে নিয়ে যাও, তাও নেয় না। তো এজন্য কিছু বলবো না, কারণ এমনিতেই আমার নাম আছে আমি বকাবকি করা পাঠক। তো বকাবকিও করবো না, কারণ বললেও দোষ, না বললেও দোষ। যদি না বলে সাধুরে তাই বলে সাধুরে কিছু শিখায় না, আর বললে যে মানে না তাতে আর সাধুকে কিছু আসে যায় না। সাধুরা আপনার বাড়ি আসবে, না মানিলি সাধুরও কথা, মরলি আপন দোষে। সাধুর বাক্য মানতে হবে, তবে সব সাধুর নয়। আমার মতো ভণ্ডের কথা মাইনে লাভ নাই, ভালো সাধুর কথা মাইনেন। তবে সাধু যারা, তারা আপনার মঙ্গলার্থে চিন্তা করে, তার মঙ্গলার্থে চিন্তা করে না। পরহিত রত ইতা, পরের জন্য জীবনটাকে যিনি বাজি রাখেন তারা সাধু। তো এজন্য আর ওদিকে আগাবো না। তো যেখানে আসছি তারপরে একটু আসি, রাধা মাধব কীর্তন করবো, এরপরে ওখান থেকে আসি। হরিকথা শুরু হয়ে গেছে, বন্ধ রেখে লাভ নাই, বেশি সময় আজকে দিতে পারবো না। তো আজকে দেখুন, আমাদের চিরসুখ আর ক্ষণসুখ, আমরা ক্ষণসুখটাকে চাই, চিরসুখটাকে কেউ চাই না। তাহলে এই চিরসুখ উপলব্ধি করতে হলে কি প্রয়োজন? স্বর্গসুখের আশায় সবাই ধর্ম করে। আজকে যদিও দেখছি আমার কিছু মুসলমান বাবারা এসেছে, অনেকের সাথে পরিচিত নয়, তথাপিও এসেছি আজকে সনাতন ধর্ম আলোচনা করবার নিমিত্তে। সবাই এসেছেন, আপনারা, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা বসুন। কিন্তু বাবা, অনেক সময় অনেক কথা বলাও যায় না, আর বলতেও পারবো না। আপনারা আসেন আমাদের ভালোবেসে, কবি গান হয়, তাহলে হিন্দু মুসলমান দুটো ধর্ম নিয়ে আলোচনা করা যায়। কিন্তু আবার যুগ প্রেক্ষাপটে কোন কথা বলে কোন কথায় আবার কোন বিপদ টেনে আনবো, এজন্য কোনো ধর্ম না, একমাত্র সনাতন ধর্মের বাইরে আলোচনা করব না। কারণ এখন বর্তমান হিন্দু নিধনের একটা ভালো মন্ত্র হয়েছে, কি জানেন? কিছু বলুক বা না বলুক, খালি যদি কেউ একবার ঝুঁকি মারি দেয় যে নবীর নামে ও মিথ্যা কথা, এই কথা বলছে, খারাপ কথা বলছে, বলছে কিনা যাচাই বেচাই নিয়ে ওটির আগে মারো। এখন ভয় পেয়ে যাচ্ছে, এই কারণে যাচাইও করে না, আগে মারতে হবে। এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আছি। এই জন্য বাবা এখন আর ভালো লাগে না। আগে সাম্যবাদের কথা বলছি, 2 ধর্ম নিয়ে আলোচনা করা যেত, কিন্তু এখন যে এমন একটা ক্রিটিক্যাল, মানুষের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা দিনার দিন শেষ হয়ে যাচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ আর বিভ্রান্ত ছাড়া প্রেম নেই। আসল ধর্ম হারিয়ে যাচ্ছে, অধর্মটাকে আশ্রয় নিয়ে ধর্মের দোহাই দিয়ে সব মানুষগুলো পশুতে পদার্পণ করছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আবার রাগটা করবেন না বাবার, আবার কষ্ট পেন।
কারণ কথাটা সত্য, কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেলে আর আমি আটকাতে পারি না। তবে একটা ঘনসুখ, একটা চিরসুখ। আমরা স্বর্গসুখের আশায় ধর্ম করছি, কিন্তু ভগবানের আশায় নয়। শতকরা 99.5 জন হচ্ছে স্বর্গসুখের জন্য, আর ওই 0.5% রাখলাম, একেবারে বাদ দিলে হয় না। কারণ সবাই আমরা স্বর্গের সুখ চাই, কিন্তু প্রকৃত ভক্ত যিনি, তিনি কোনোদিন স্বর্গ সুখ চায় না। তাহলে সে কি চায়? নারদের নাম তো শুনেছেন নাকি? ও মায়েরা, নারদের নাম শুনেছেন তো? ঝগড়া লাগলে একটু নারদকে স্মরণ করলে ভালো লাগে, তাই না? না, মিথ্যা কথা। নারদের মতো এত বড় ভালো ব্যক্তি কোনো দেবলোকের দেবতারাও নয়। যতবার দেবতা আর অসুরের সাথে ঝগড়া হয়েছে, নারদই সেটাকে মীমাংসা করেছে। আর নারদ এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি সবার সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে, দেবতাদের সাথেও অসুরদের সাথেও। জীবনে সনাতনী যত সাধুরা এসেছেন, যত ভক্ত এসেছেন, একজন ভক্ত দেখাতে পারবেন না যে নারদের সাথে জীবনে কোনো অসুরের সাথে ঝগড়া হয়েছে। কি হয়েছে? এমন কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? নারদ এমন একজন ব্যক্তি, দেবতাদের কাছেও প্রিয়, অসুরের কাছেও প্রিয়। অথচ সনাতন ধর্মের একটা কুসংস্কার আছে, ঝগড়া লাগলে নাকি নারদের নাম নিলে নাকি ঝগড়া বেশি বাড়ে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নারদের নাম ঝগড়া লাগলে বেশি করে নিলে ঝগড়া আরও শেষ হয়ে যায়। কারণ নারদ হচ্ছে মঙ্গল, যেখানে অমঙ্গল সেই অমঙ্গলটাকে দূরীভূত করে দিয়ে, না মানে না, রোধ মানে বাধা, যার স্বর্গমত্ত পাতাল, কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই, তার নাম হচ্ছে নারদ। আর সেই নারদ একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়েছে। ভগবান কৃষ্ণ চুপ করে বসে আছে। ভগবান কৃষ্ণ চুপটি করে বসে আছে। নারদকে বিনা যন্ত্র হাতে করি, মুখে মধুমাখা হরি নাম গুণকীর্তনে করিতে করিতে ছল ছল নয়নে নারদ দণ্ডবোধ করে দাঁড়িয়েছে, কিন্তু নয়ন পারিধারা টলমল করছে, পরেনি পরবে। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে, নারদ, একই বাবা, তোমার চোখে জল কেন? একই তোমার এমন কোন দুঃখ? প্রভু, দুঃখ না থাকলে বিশ্ব জগতে কেউ কোনোদিন কাঁদে না। আমি দুঃখ নিয়ে কাঁদছি, কিন্তু তোমার কাছে বলে আমার দুঃখ তো যাবে না। ভগবানের কাছে বললে দুঃখ যাবে না, কথাটা একটু ভাবুন। আমরা যেমন কলিহত জীব, দেবতার কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই না। তাবিজের কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই না। আজকাল যে গুরুরা তাবিজ ভালো ভরতে পারে, তাদের শিষ্য রাশি রাশি, আর দেখবেন সব যে ওই জায়গায় মরবে। আর শাস্ত্রে আছে, গুরু কখনো তাবিজ, সদ্গুরু কখনো তাবিজ ভরবে না। সে ভগবানের চরণ পর্যন্ত নেওয়ার যোগ্যতা একমাত্র সদ্গুরুর আছে। নারদ বলছে, প্রভু, তোমার কাছে বললে আমার কোনো দুঃখ যাবে না। আমার কাছে বললে দুঃখ যাবে না নারদ? হ্যাঁ হ্যাঁ, তুমি দুঃখ বুঝবে কি করে? তুমি তো ধনীর ভগবান, এ বিশ্ব জগতে তুমি গরিবের দুঃখ বোঝার মতো যোগ্যতা তোমার নেই। তুমি কাঙালের দুঃখ বোঝো না। ধনী তোমাকে ষোড়শ প্রচারে পূজা করেলি, এই ষোড়শ প্রচারের পূজার লোভে তুমি ধনীর কাছে বিকিয়ে যাও, কিন্তু গরিবের ব্যথাটা তো তুমি জানো না। তুমি ধনীর ভগবান জানো,
ধনী ধন দিয়ে তোমার পূজা করতে পারে। ধনী কত ষোড়শ প্রচারে কত নৈবেদ্য সাজিয়ে তোমাকে পূজা করে, তোমাকে ডাকে। তুমি তো ধনীর বাড়ি গিয়ে ধনীর সেবা গ্রহণ করো, কিন্তু জানো প্রভু, এই বিশ্ব জগতে এমন কোন কাঙাল ভক্ত আছে যার কোনো ধন নেই, কোনো জন নেই, তোমাকে দেবার মতো এমন কোনো ধন বস্তু তার কাছে নেই। শুধু হৃদয় খুলে দিয়ে তোমাকে একটু প্রেম ভরে ডাকে। আর জানো প্রভু, এই ধনীজন কত ধন সম্পদ সাজিয়ে দিয়ে নৈবেদ্য বড় করে দিয়ে ষোড়শ প্রচারে কত দান সাগরে করে তোমাকে ভালোবেসে তোমাকে ডাকে। তুমি কি জীবনে একটিবার ভেবে দেখেছ ওই কাঙালেরা তোমাকে যখন ডাকে মনের দুয়ার খুলে দিয়ে তোমাকে ডাকে? তুমি কি একটিবার পারো না ওই কাঙালকে দেখা দিতে, ওই কাঙালের কাছে যেতে, কাঙালকে ভালোবাসতে তুমি পারো না? তুমি কি জানো না প্রভু, ধনীর ধন আছে, ধনীর জন আছে, সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু ওই কাঙালের একমাত্র তুমি ছাড়া তো কাঙালের আর জগতে কেউ নেই। এ বিশ্ব জগতে কাঙাল যারা, তারা তাদের একমাত্র তুমি ছাড়া তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো ভক্তি নেই, একমাত্র তোমার রাতুল চরণ ছাড়া তাদের কোনো দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। বলো প্রভু, বলো তুমি ছাড়া তাদের আর কে আছে? বলো তুমি ছাড়া তাদের আরে কে আছে? তুমি ছাড়া তাদের কে আছে? ওরে যারা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়াই, জগতে তুমি ছাড়া তাদের আর কে আছে? জগতে যারা কৃষ্ণ বলে কেঁদে তাদের তুমি ছাড়া, জগতে তাদের তুমি ছাড়া কে আছে? যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়, তাদের তুমি ছাড়া, তাদের তুমি ছাড়া জগতে আর কেউ আছে? ওরে যারা কৃষ্ণ বিনা কিছু আর জগতে জানি না, বলো তাদের তুমি ছাড়া কে আছে? যারা কৃষ্ণ জয় নিতাই গৌর হরি জানে না রে,
ওরে তুমি ছাড়া তাদের আর কে বা আছে? তাদের কে বা আছে? বিশ্ব জগতে বলো, যারা বিশ্ব জগতে কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে যাবে, এই কৃষ্ণ কাঙাল যারা, তারা তোমাকে 1600 প্রজারে পূজা করতেও পারে না, আর তুমি তাদেরকে দেখাও দাও না। এজন্য আমি বলছি, তোমার কাছে বলে আমার দুঃখ যাবে না। এ জগতে সুখী জনে কখনো দুঃখীর ব্যথা জানি না। যারা দুঃখে থাকি তাদের জগতে কেউ ভালোবাসে না। কথাটা কিন্তু শুধু ওখানের নয়, এই প্রাকৃতিক জগতেও যত বড় জ্ঞানী হন, যদি ধন সম্পদ না থাকে তার সম্মান থাকে না, তাই না বাবা? ধনী ব্যক্তি যদি জ্ঞানীও না হয় তথাপিও তার মর্যাদা বাড়ে, আর যদি গরিব ব্যক্তি যত বড় জ্ঞানী হোক তাকে কেউ মূল্যায়ন করতে চায় না। চায় বাবা? হিন্দু আর মুসলমান নয়, বৌদ্ধ আর খ্রিস্টান নয়, সারা মানব জাতির বেলায় এটা চলছে। গরিবের ব্যথা কেউ বোঝে না, গরিবের দুঃখ বোঝে না। ধনীর পূজারী সবাই, রূপের পূজারী, যশমানের পূজারী, কিন্তু শুদ্ধ ভক্তের কোনো পূজারী নেই। যশমান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা, একমাত্র শুদ্ধ ভক্তের মর্যাদা ভগবানের চরণ ছাড়া আর কোথাও নেই। শুদ্ধ চিত্তে ভজন করার মতো ব্যক্তিকে একমাত্র ভগবানই তাকে ভালোবাসে। তাছাড়া জগতে তার লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, তার গঞ্জনা সহিতে হয়, নিদারুণ যন্ত্রণা নিয়ে তার পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু এই পৃথিবীর বিদায়ের পরে একমাত্র এই শুদ্ধ ভক্তই ভগবানের অনন্ত সুখ উপলব্ধির জন্য ভগবানের চরণ খুঁজে পায়, অন্য কেউ আর খুঁজে পায় না। হরি বল হরি বল। তাই এই কথাটা জানার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা ওখানে প্রবেশ করি। কি রাধা মাধব কীর্তন সবাই করব? এই আস্তে দাঁড়াও, ওমা তোমরা চারজনে নিচে নেমে বসো, আর কথা বলবেন, চারজন চার জায়গা বসো, রাগ করো না মা। জয় নিতাই। যে যেখানে দাঁড়িয়ে কিনে বা বসে আছি, সনাতনী হলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিতে হইবে। মনে দুয়ার খুলে দিয়ে খুলে দিয়ে প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিব। আসলে সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব। রাধে সবাই কীর্তন করবার করতালি দেব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ
হারি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল। রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममय श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताय गौर हरि बोल। এই সাদা মালাটা আমাকে তাছাড়া ওইগুলো ছোট হয়ে যাবে আর ওগুলো বক্তব্য ওই সাধু বাবাদের দিয়ে
জয় শ্রী রাধে। যাক, সকলে ভালো আছেন তো? এই আলগিতে অনেক বছর পরে আসলাম। অনেক দিন ধরে ভাগ্য হয় না আপনাদের চরণ পাওয়া, তথাপি আজকে পেয়েছি। তবে আলগির লোক কম আসছে, আশেপাশের লোক কম